এখন আমি আলোচনা করব ভয়েস নিয়ে। ভয়েস প্রধানত দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস আমি তোমাদেরকে এক্সাম্পল দিই। যেমন উই ইট রাইস, যেমন তার প্যাসিভ ভয়েস কী হবে? রাইস ইজ ইটেন বাই আস। স্ট্রাকচার হলো সাবজেক্ট আকারে অবজেক্ট বা বি ভার্ব ফার্স্ট পার্টিসিপল প্লাস বাই অবজেক্ট আকারে সাবজেক্ট। তেমনি হি রিডস এ লেটার, তাহলে কী হইব? এ লেটার ইজ রেড বাই হিম। হি কিল্ড এ স্নেক, এ স্নেক ওয়াজ কিল্ড বাই হিম। তেমনি হি টিচেস আস ইংলিশ, তাহলে এটার প্যাসিভ কী হইব? আমরা এখানে দুইটা অবজেক্ট আস আর ইংলিশ, তাহলে উই আসরে আমরা যদি সাবজেক্টে আনি তাহলে উই আর টট ইংলিশ বাই হিম। আবার ইংলিশে যদি আমরা সাবজেক্ট হিসেবে নেই, ইংলিশ ইজ টট বাই হিম। তেমনি আই গেভ হিম এ বুক, আই গেভ হিম এ বুক এর প্যাসিভ হলো হি ওয়াজ গিভেন এ বুক বাই মি। তেমনি কিছু কিছু সেন্টেন্স আছে যেগুলার প্যাসিভ করতে গেলে বাই হবে না, তার পরিবর্তে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে। যেমন দ্য বই প্লিজড আস অল, তাহলে এটার প্যাসিভ কি? উই অল ওয়ার প্লেজড উইথ দ্য বই। প্যানিক সিজড মি, তাহলে এটার প্যাসিভ আই ওয়াজ সিজড উইথ প্যানিক। হিজ পারফরমেন্স স্যাটিসফাইড দ্য টিচার, তাহলে এটার প্যাসিভ কী হবে? স্যাটিসফাইডের সাথে উইথ হবে। যেমন দ্য টিচার ওয়াজ স্যাটিসফাইড উইথ হিজ পারফরমেন্স। হি অ্যানয়েড মি, দ্য অ্যাক্টিভ সেন্টেন্স, এটার প্যাসিভ কী হইব? সিয়াম। প্যাসিভ হইব আই ওয়াজ অ্যানয়েড উইথ হিম। আপন বলিস হিজ কন্ডাক্ট অ্যানয়েড মি, তার আচরণ আমাকে রাগান্বিত করলো, তাহলে প্যাসিভ কী হইব? আই ওয়াজ অ্যানয়েড এট হিজ কন্ডাক্ট। রায়হান পড়াত মনোযোগ দে। অ্যাক্টিভ আই নো দ্য বই, তাহলে প্যাসিভ কী হইব? দ্য বই ইজ নোন টু মি। নোর সাথে বাই না হইয়া টু হইব প্যাসিভ করতে গেলে। দ্য বিউটি অফ দ্য গার্ল মার্বেলড হিম, মেয়েটি সৌন্দর্য আমাকে মুগ্ধ করলো, তাইলে প্যাসিভ কী হইব? হি ওয়াজ মার্বেলড এট দ্য বিউটি অফ দ্য গার্ল। হিজ বিহেভিয়ার সারপ্রাইজ মি, সারপ্রাইজের সাথে অ্যাড হইব আই ওয়াজ সারপ্রাইজড এট হিজ বিহেভিয়ার। পিপল ফিল্ড দ্য রুম, তাহলে দ্য রুম ওয়াজ ফিল্ড উইথ পিপল। হিজ কন্ডাক্ট শকড মি, আই ওয়াজ শকড এট হিজ কন্ডাক্ট।